হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা বায়োলজির যে এমসিকিউ সিরিজ শুরু করেছি সেখানে তার পার্ট 4 বা ক্লাস 4 আলোচনা করব। তো আজকেও আমরা বিভিন্ন যে এক্সামে এসেছে আগে যে কোয়েশ্চেনগুলো তার থেকে কিছু মিক্স এমসিকিউ আজকে ক্লাসে আমরা মূলত আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। ভিটামিন আবিষ্কার করেন কে? ক্যাশমির ফ্রাঙ্ক, কার্ল ল্যান্ডস্টেইনার, স্লেইডেন ও সোয়ান, বেলিস এবং স্টার্লিং। সঠিক উত্তর হবে অপশান এ, ক্যাশমির ফ্রাঙ্ক। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিন স্নেহ পদার্থ বা ফ্যাটে দ্রাব্য? ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে, নাকি এর মধ্যে কোনোটিই নয়? সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, ভিটামিন B2 এর অপর নাম কি? থায়ামিন, হিমোগ্লোবিন, রাইবোফ্লাভিন, ডেক্সট্রোজ। সঠিক উত্তর হবে অপশান সি, রাইবোফ্লাভিন। এই কোন ভিটামিনের রাসায়নিক নাম কি? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু প্রায় সময় কোয়েশ্চেনে এসে থাকে, তো এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন এর উত্তম উৎস কোনটি? নিম্নলিখিত যেগুলো আছে তার মধ্যে ভিটামিন এর উত্তম উৎস কোনটা? মাংস, ঘি, ডিমের কুসুম, টাটকা সবজি। সঠিক উত্তর হবে অপশান ডি, টাটকা সবজি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভিটামিন তাপের প্রভাবে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়? রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল, থায়ামিন। সঠিক উত্তর হবে অপশান বি, অ্যাসকর্বিক অ্যাসিড। এখানে সব কটা রাসায়নিক নাম দেওয়া আছে। অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি। তাহলে কোন ভিটামিন? ভিটামিন সি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর তার রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন, ভিটামিন 12-এ কোন ধাতু থাকে? অপশানগুলো দেখে নিই। লোহা, জিঙ্ক, ম্যাগনেশিয়াম, কোবাল্ট। সঠিক উত্তর হবে অপশান ডি, কোবাল্ট। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বা কোন ভিটামিনটি লিভার দ্বারা সংশ্লেষিত হয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে জেরপ্থ্যালামিয়া রোগ হয়? জেরপ্থ্যালামিয়া হচ্ছে রাতকানা রোগকে জেরপ্থ্যালামিয়া বলা হয়, অর্থাৎ রাতকানা রোগ তো আমরা জানি। তো রাতকানা রোগের ভালো নাম হচ্ছে জেরপ্থ্যালামিয়া। ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। আমরা জানি রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন এর অভাবে। তাহলে এখানে জেরপ্থ্যালামিয়া তাহলে হচ্ছে ভিটামিন এর অভাবে। নেক্সট কোশ্চেন, মানবদেহে কোন ভিটামিন ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসেবে কাজ করে? অপশানগুলো দেখে নিই। B1, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন সি ও ই। সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ভিটামিন সি আর ই ফ্রি র্যাডিক্যাল ইনহিবিটর হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন, ভিটামিন B12-এর অপর নাম কি? পাইরিডক্সিন, অ্যাসকর্বিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান ডি, কোনোটি নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে B12-এর আসল নাম কি? ভিটামিন B12-এর যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে সাইনোকোব্যালামিন। কি? সাইনোকোব্যালামিন। নেক্সট কোশ্চেন, রক্ত জমাট বাঁধার জন্য কোন ভিটামিনের উপস্থিতি থাকা আবশ্যক? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন কে। সঠিক উত্তর হবে অপশান ডি, ভিটামিন কে। তাহলে কোন ভিটামিনের উপস্থিতিতে রক্ত জমাট বাঁধে? তাহলে হবে ভিটামিন কে। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিন জলে দ্রাব্য ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? ভিটামিন B1,
ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি। সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ ভিটামিন সি। নেক্সট কোশ্চেন, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাব বা ইউরিনের দ্বারা নির্গত হয়ে যায় সেটা কোনটা? এটা হচ্ছে পিএসসি ফুড এসআই 2018 কোয়েশ্চেন। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ ও ডি। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ ভিটামিন সি ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? খুব কমন কোশ্চেন এবং প্রায় সময়ই এসে থাকে এই কোশ্চেনটা। ভিটামিন B6, B1, B3, B12। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ B1। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রাসায়নিক ভিটামিন B12 নামে পরিচিত? সরি, এটা B12 হবে না, এটা B1 হবে। B1-এর রাসায়নিক নাম এক কথায় রেটিনল, থায়ামিন, রাইবোফ্লাভিন, অ্যাসকর্বিক অ্যাসিড। সঠিক উত্তর হবে অপশান বি থায়ামিন। তাহলে B1-এর রাসায়নিক নাম কি? থায়ামিন। নেক্সট কোশ্চেন, রাসায়নিকভাবে হরমোন হলো আসলে কি? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, প্রোটিন নাকি স্টেরয়েড? এটা WBCS মেন 2015-তে এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ প্রোটিন। নেক্সট কোশ্চেন, কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণ করে? এটা WBCS মেন, এটাও 2015 কোশ্চেন। অ্যাড্রিনালিন, পিটুইটারি খরিত হরমোন, থাইরয়েড, অ্যালডোস্টেরন। সঠিক উত্তর হবে অপশান ডি অ্যালডোস্টেরন। নেক্সট কোশ্চেন, ইনসুলিনের টার্গেট কোষ কি? লোহিত রক্তকণিকা, বৃক্কের কোষসমূহ, ক্ষুদ্রান্তের কোষসমূহ, এর মধ্যে কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান ডি, এর মধ্যে কোনোটি নয়। তাহলে যদি আসে যে ইনসুলিনের টার্গেট কোষ কি, এর মধ্যে তো অপশান কোনোটি নয়। কিন্তু অ্যাকচুয়ালি কোথায় কোথায় টার্গেট কোষ যদি বলা হয় তাহলে হবে যে কঙ্কালের পেশি কোষে, যকৃৎ এবং যে সাদা অ্যাডিপাস টিস্যু আছে সেখানে হচ্ছে সেগুলোই হচ্ছে ইনসুলিন টার্গেট কোষ। নেক্সট কোশ্চেন, কোন উদ্ভিদ হরমোন কাণ্ডের বৃদ্ধিতে সহায়তা করে? জিব্বেরেলিন, সাইটোকিনিন, অক্সিন, ইনসুলিন। সঠিক উত্তর হবে অপশান সি অক্সিন। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন গ্রন্থি পিটুইটারি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে? অর্থাৎ পিটুইটারি থেকে যে হরমোন নিঃসরণ হয় সেটাকে নিয়ন্ত্রণ কে করে? অ্যাড্রেনালিন, হাইপোথ্যালামাস, থাইমাস, থাইরয়েড। সঠিক উত্তর হবে অপশান বি হাইপোথ্যালামাস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রন্থটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি উভয় হিসেবেই কাজ করে? পিটুইটারি, অগ্নাশয় বা প্যানক্রিয়াস, টেস্টিস, ডিম্বাশয়। সঠিক উত্তর হবে অপশান এ পিটুইটারি। নেক্সট কোশ্চেন, মানবদেহে কোন গ্রন্থি মাস্টার গ্ল্যান্ড নামে পরিচিত? অগ্নাশয় বা প্যানক্রিয়াস, পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড। সঠিক উত্তর হবে অপশান বি পিটুইটারি। নেক্সট কোশ্চেন, মানবদেহের সবচেয়ে ছোট গ্রন্থি কি? যকৃৎ, থাইরয়েড, পিনিয়াল, লালা গ্রন্থি। সঠিক উত্তর হবে অপশান সি পিনিয়াল গ্রন্থি। নেক্সট কোশ্চেন, ইনসুলিনে কোন ধাতু উপস্থিত থাকে? তামা, লোহা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ জিঙ্ক থাকে। নেক্সট কোশ্চেন, পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত? হৃৎপিণ্ডের তলদেশে, মস্তিষ্কের তলদেশে, ঘাড়ে, পেটে। সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ মস্তিষ্কের তলদেশে। তো আজকের যে 25টা কোয়েশ্চেন আমরা করলাম এখানে ভিটামিন এবং হরমোনের ওপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসেও আবার কিছু এরকমই মিক্সড MCQ আমরা নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমরা রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি।